রাজনীতি কি কেবল ক্ষমতার খেলা, নাকি রাজপথ বেজানো রক্ত আর আগুনের লেলিহান শিখার এক দীর্ঘ ইতিহাস? নরসিংদীর মাধবদী, যেখানে রাজনীতির ডামাডোলে বারবার পিষ্ট হয়েছে জনমানুষের অধিকার, কিন্তু এই অন্ধকার বৃত্তের মাঝে এমন একজন মানুষ আছেন যাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বারবার, যাকে থামিয়ে দিতে ছক কষা হয়েছে রাজপথে আর আদালতে। তবুও তিনি ফিনিক্স পাখির মতো বারবার জেগে উঠেছেন। তিনি হাজী মোহাম্মদ ইলিয়াস। কে এই মানুষটি? কেন তাকে সরাতে কোটি কোটি টাকার সম্পদ ছাই করে দেওয়া হলো? কেন আজও তার নাম শুনলে প্রতিপক্ষের বুক কাঁপে? এই গল্পের শুরু কোনো সাধারণ ঘর থেকে নয়। হাজী ইলিয়াস মাধবদীর কিংবদন্তি দানবীর ও শিল্পপতি হাজী মোবারক আলীর সন্তান। তেজগাঁও কলেজ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যখন তিনি ব্যবসায় নামলেন, তখন তার সামনে ছিল আলিশান জীবন। কিন্তু যার ধমনীতে বইছে মানুষের সেবার রক্ত, তিনি কি ঘরে বসে থাকতে পারেন? মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে দাঁড়াতে একদিন মাধবদীবাসী তাকে নামিয়ে আনলেন রাজনীতির ময়দানে। মাধবদীবাসীর আবদার মেটাতেই তিনি হলেন তাদের ইলিয়াস ভাই। 2011 সাল মাধবদী পৌরসভার ইতিহাসে এক অমোচনীয় অধ্যায়। আনারস প্রতীকে সেদিন ভোটের যুদ্ধে নেমেছিলেন ইলিয়াস। প্রতিপক্ষ আওয়ামী লীগ আর জাতীয় পার্টির বাঘা বাঘা সব রাজনৈতিক মহিরুহু। কিন্তু ফলাফল, রিটার্নিং কর্মকর্তা মোমেনা খাতুনের ঘোষণার সাথে সাথে থমকে গিয়েছিল পুরো শহর। 10,210 ভোট পেয়ে এক বিশাল জয় ছিনিয়ে নেন ইলিয়াস। বিপরীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তারা নিজেদের জামানত পর্যন্ত রক্ষা করতে পারেননি। মাধবদী প্রথমবার পেল তাদের আপনজন, প্রথম বিএনপি সমর্থিত নির্বাচিত মেয়র। কিন্তু ক্ষমতার মোহ বড় ভয়ঙ্কর। 2015 ডিসেম্বরে যখন প্রথমবারের মতো দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ইলিয়াস লড়াইয়ে নামলেন, তখনই শুরু হলো এক নারকীয় অধ্যায়। 2016-এর সেই পুনর্নির্বাচনে মাধবদী দেখল পেশিশক্তির নগ্ন আস্ফালন। ধানের শীষের এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা, নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি, আর বিএনপি নেতাদের নির্ঘুম রাত। ইলিয়াসকে মানুষের কাছে ভোট পর্যন্ত চাইতে দেওয়া হয়নি। অথচ পরাজয়ের পরও ইলিয়াস দেখালেন হিমালয় সম উদারতা। বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে বরণ করে নিলেন একটি শর্তে, আমার কর্মীদের উপর জুলুম করবেন না। কিন্তু কথা রাখেননি শাসক গোষ্ঠী। ফুলের স্তবকের বদলে ইলিয়াসের কর্মীরা উপহার পেলেন একের পর এক মিথ্যে মামলা। আজও সেই মামলার হাজিরা দিতে দিতে নিঃস্ব হচ্ছেন শত শত কর্মী। ষড়যন্ত্র এখানেই থামেনি। ইলিয়াসের ছায়াসঙ্গী শরীফের ছোট ভাই আরিফকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়, যা আজও এক অমীমাংসিত রহস্য। কর্মীদের রক্ত আর চোখের পানি দেখে ইলিয়াস নিজেকে সরিয়ে নিলেন রাজনীতির আলো থেকে। কর্মীদের সুরক্ষা দিতেই কি তার এই নীরবতা? 2020 আর 2021 রাজনীতির মাঠ থেকে দূরে থাকা ইলিয়াসকে কি শান্তিতে থাকতে দিয়েছিল ষড়যন্ত্রকারীরা? পরপর 2 বছর তার কলকারখানায় লাগলো রহস্যময় আগুন। কোটি কোটি টাকার তুলা আর সুতা যখন পুড়ে ছাই হচ্ছিল, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইলিয়াস হয়তো ভাবছিলেন তার প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শ্রমিকের ভবিষ্যতের কথা। একদিকে কর্মী বাহিনীর উপর নির্যাতন, অন্যদিকে নিজের শিল্প সাম্রাজ্য ধ্বংসের নীল নকশা। আগুনের সেই ক্ষত পুষিয়ে নিতে ইলিয়াস মনোযোগ দিলেন ব্যবসায়। কিন্তু মানুষের ভালোবাসা কি আর ব্যবসায় বন্দী থাকে? 2024-এর 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর মাধবদীর আকাশে যখন নতুন সূর্য উঠল, তখন চাঁদাবাজ আর লুটারদের হাত থেকে শহর বাঁচাতে আবারও মানুষ খুঁজল তাদের সেই পুরনো অভিভাবককে। জনতার ডাকে আবারও মাঠে নামলেন ইলিয়াস, যিনি মেয়রের বেতনের টাকা গরিব দুঃখীদের বিলিয়ে দিতেন, যিনি সরকারি গাড়ির তেল নিজের পকেটের টাকায় কিনতেন। তাকে কি আর দূরে রাখা যায়? বাঘা বাঘা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা সেই 2011-এর ম্যাজিক কি আবারও দেখবে মাধবদী? ষড়যন্ত্রের আগুনের পরশমণি হয়ে কি আবারও ফিরবেন জনতার মেয়র? প্রশ্ন অনেক, কিন্তু উত্তরটা মাধবদীবাসীর চোখের কোণে লুকিয়ে থাকা সেই বিশ্বাস, যার নাম হাজী মোহাম্মদ ইলিয়াস। শাওন আহমেদ সাদ, মাধবদী পৌরসভা, নরসিংদী।